পাকা আম। আজকে আম আর পনির দিয়ে তৈরি করব কালাকাঁদ রেসিপি, যেটা ছানার ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শাঁসটা আছে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এবারে এটাকে মিহিভাবে পেস্ট করে নেব। এখানে 150 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটাকে গ্রেট করে নেব। তার আগে পনিরটাকে একটু ছোট করে কেটে নেব, তাহলে গ্রেট করতে সুবিধাটারের সাহায্যে গ্রেট করে নেব। সমস্ত পনিরকে গ্রেট করে নেব। সমস্ত পনিরকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট আছে সেটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি 3 টেবিল স্পুন। যেহেতু কালাকাঁদ মিষ্টি হালকা মিষ্টি হয়, ওই জন্য আমি 3 টেবিল স্পুন দিলাম। যে পাল্পটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধের জন্য এখানে এলাচকে গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসে চলে যাব। গ্যাসটাকে অন করে দিয়েছি। লোতে রেখে এটাকে সমানে নেড়ে চেড়ে যেতে হবে। যে জল জল ভাবটা আছে লো টু মিডিয়ামে রেখে নেড়ে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়ামে রেখে আমি পনিরের মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই থালাটায় আমি ঘি গুলিয়ে নিয়েছি, এই মিশ্রণটা দিয়ে দেবো। চারিদিকে স্প্রেড করে নেব। একটা চৌকো শেপ নিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, চৌকো করে কেটে সুন্দর হয়েছে। আমি বের করে নেব। একটা মাত্র পাকা আম দিয়ে তৈরি কালাকাঁদ মিষ্টি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে তো অসম্ভব ভালো হয়।